হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো চকবাজার বালিয়ারপিটে চলতেছিল এতদিন ধরে উইন্টার ফেস্টিভ্যাল। তো সবাই আসলে এত ভিডিও দিচ্ছিল উইন্টার ফেস্টিভ্যালের, দেন হচ্ছে ডিআইওয়াইয়ের। তো আমি ভাবলাম আমি একটু না হয় দেরিতে দিই, কারণ সবারগুলো দেখে দেখে না আমার ইচ্ছাই করে না যে আমি ভিডিওতে ভয়েস দিয়ে এডিট করে আবার আপলোড করি। এনিওয়ে, তো চলে আসলাম হচ্ছে চকবাজার বালিয়ারপিটে এফএক্সে। এখানে সুন্দর সুন্দর জুতার শোরুম ওপেন হয়েছে নিউ। তো এখানে কেমন কেমন এফএক্সে, লোটোতে, বাটাতে কেমন কেমন জুতা, ক্রক্স, স্কেচ থাকছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে প্রায় না হলেও 2-3 সপ্তাহের উপরে হবে। আই থিঙ্ক 3-4টা শুক্রবারটা চলেই গেছে মেবি। তো ভয়ের কিছু নেই, এখনও পর্যন্ত সব শপে মোটামুটি ডিসকাউন্টগুলো আছে। আপনারা চাইলে এখনও যেতে পারেন, ডিসকাউন্টগুলো নিতে পারেন। এনিওয়ে, তো এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, ক্যাচ ছিল, স্লিপার্স ছিল, আর ওদের কি বলবো, এখানে ব্যাগ ছিল অনেকগুলো, হ্যান্ড ব্যাগ। আর ব্যাগগুলো এত কি বলবো, টেকসই লেদারের। আর বুট ছিল, বাচ্চাদের স্কুলের জুতা ছিল, মোজা ছিল, ছেলেদের জুতা ছিল। আমার মনে হয় মেয়েদের থেকে বেশি ছেলেদের জুতাগুলো আসলে সুন্দর সুন্দর আসছে, ব্রাউন কালার। বাচ্চাদেরও জুতা ছিল, স্লিপার্স ছিল, কিউট কিউট। তো যতটুকু পসিবল আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি। আসেন, সাথে থাকেন। আর হ্যাঁ, শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই সাপোর্ট দিবেন আমাকে, ভিডিও শেয়ার দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। দেন আমি পেজটা, আপনারা সাপোর্ট দিলেই আমি আমার পেজটা বড় করতে পারবো। তো আসুন দেখুন আর আমার সাথে থাকুন, কি কি থাকছে তা দেখে নিন। ভিডিওতে দেখলে হয়তো একটা ভালো আইডিয়া করতে পারবেন। ভয়ের কিছু নেই, ভিডিও দেরি করে দিলেও কিন্তু এখনও বালিয়ারপিটে এখনও অনেক শপে অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে, স্টিল চলতেছে। তো আপনারা চাইলে এখনও উপভোগ করতে পারেন ডিসকাউন্টগুলো। এর পাশে বাচ্চাদের সেকশন ছিল, বাচ্চাদের জুতা ছিল, স্কুল জুতাও ছিল, ব্যাগও ছিল, স্কুল ব্যাগ ছিল। অনেক সুন্দর আসলে, আমার ভালোই লাগছে, কারণ এত বড় শোরুম হাতে আমার অলমোস্ট ঘরের কাছেই ছিল। সো চকবাজার অলমোস্ট আমার ঘরের কাছে। তো এখানে কিছু ছেলেদের শার্টের কালেকশন ছিল। আমার থেকে আসলে যা দেখতেছিলাম শার্টগুলো সবই সুন্দর লাগতেছিল, কালারফুল, ফ্লোরাল প্রিন্ট। তো আপনারা যারা এমন শার্ট পছন্দ করেন অবশ্যই বালিয়ারপিটে একটু করে চেক করে দেখবেন, আর ভালো ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন শার্টগুলো। এখানে ব্যাগ ছিল, কিছু ব্যাগ কালেকশন, এগুলো আসলে অনেক কিউট কিউট ছিল, সুন্দর সুন্দর ছিল। স্লিপার্স ছিল, এগুলোকে কি জুতা বলে আসলে আমার জানা নেই। আই থিঙ্ক আপনারা জানলে আমাকে একটু জানাবেন, যেহেতু আমি ছেলে না। ছেলেদের ফ্যাশন সেন্স আসলে আমার কোনো ধারণা নাই, কোনো আইডিয়া নেই। এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাচ ছিল। আমার তো মনে ছিল যে এগুলো মেয়েদের সাথে দুশ্মনী করা হয়েছে, কজ হচ্ছে সব একটা চেয়ে একটা, ছেলেদের শুগুলো ক্যাচগুলো একটা চেয়ে একটা সুন্দর, মেয়েদেরগুলো আমার আসলে তেমন ভালো লাগে নাই। তবে হ্যাঁ, একটা শপে এত বেশি জোস জোস ক্রক্স ছিল, কি বলবো, এটার নাম কি যেন একটা ছিল, লিফট্রি না কি যেন দোকানটার নাম, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। লেভারি ছিল মেবি, আমি শপটার নামটা ভুলে গেছি। আমি ওখানে গেলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে ওখানে কি দারুণ দারুণ ক্রক্স ছিল। আপনি যেটাই দেখবেন সেটাই আপনার পছন্দ হয়ে যাবে। তো এই যে এখানে এখনকার ছেলেরা এইসব জুতাগুলো আসলে খুব পছন্দ করে, তারা একটু করে বালিয়ারপিটে গিয়ে এখানে চেক করে দেখতে পারে। আপনার পছন্দের জুতা অবশ্যই এখানে পেয়ে যাবেন। এই যে এটা, হ্যাঁ, চলে আসলাম। আমি যে শপটার নাম বলতেছিলাম লিভারি ছিল মেবি, আমি নামটা আসলে ভুলে গেছি। ভিডিওটা তো 5-6 সপ্তাহ হয়ে গেছে অলরেডি। তো দেখেন কি সুন্দর সুন্দর ক্রক্স ছিল এখানে। আসলে আমি যেটাই দেখতেছিলাম আমার পছন্দ ছিল, কি বলবো, আমি সামনাসামনি তো আরও বেশি কিউট কিউট ছিল এগুলা।
বাচ্চাদেরও ছিল, বড়দেরও ছিল। আর এগুলো আসলে না অনেক কমফোর্টেবল, আরামদায়ক। আমার থেকেও একটা নিতে হবে। তো এগুলো পরে হাঁটতেও অনেক ভালো লাগে, আরাম লাগে, ইজিলি এগুলো ক্যারি করা যায়। দেখতে আসলে লাগতেছে কিন্তু অনেক মোটা মোটা, ভারী ভারী, বাট পায়ে পরলেই বোঝা যায় আসলে কতটা আরাম। তো ওদের কালেকশন অনেক ভালো ছিল, সুন্দর ছিল। ওদের শপটা একবার 100% ভিজিট করবেন। ওরা অনেক আসলে অনেক আন্তরিক ছিল, যে জিজ্ঞেস করতেছিল যে আপনার পেজের নাম কি, আমাদেরকে দিয়ে না, আমরা শেয়ার করে দিব। মানুষগুলো আসলে অনেক ভালো ছিল, ভাইয়াগুলা। ওদের শপে ব্যাগও ছিল, ব্যাগের কালেকশনও ছিল কিছু। আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা কেয়ারের সামনে। কেয়ারের সামনে দেখলাম একটা আপু কেকের স্টল নিয়েছিল। তো আমি একটু দেখতে ট্রাই করলাম যে কেমন কেমন কেক ছিল। আসলে কেকগুলো আসলে কি বলবো, না খেলে বুঝবেন না, এত বেশি ইয়ামি ছিল, সফট ছিল, ক্রিমি ছিল। আমার তো অনেক মজা লাগছে। তো অবশ্যই আপুর স্টলে গিয়ে একবার কেকটা ট্রাই করে দেখবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ।